এভরিওয়ান, আজ আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এখন বাজে সকাল 6টা, আর ঘুম থেকে উঠেই দেখি আকাশের পরিবেশটা মেঘলা মেঘলা বলতে বৃষ্টিও হয়েছে হয়তো আগে, কারণ কি দেখুন টবগুলো জলে ভর্তি হয়ে আছে আর গেটের সামনেও জলে ভর্তি হয়ে আছে। তাই দেখে ভাবলাম প্রচুর হয়তো বৃষ্টি হয়েছে, কিন্তু আমি ঘুমোলে বুঝতে পারি না একদম। এদিকে পরিবেশটা দেখতে দেখতে আবারও দেখি আকাশ ঘন কালো হয়ে আসছে এবং মেঘের প্রচুর গর্জন। আর এই গর্জন শুনলে কার না ভয় লাগে? আমার তো প্রচণ্ড ভয় লাগে, কিন্তু কি করা যাবে, এটা হলো প্রকৃতির নিয়ম, এটা ঘটবে আর আমাদের মেনে নিতেই হবে। দেখুন আকাশের কি পরিস্থিতি, কতটা ঘন কালো হয়ে আসছে। অবশ্য ভয় যেমন লাগে, আবার দেখতেও কিন্তু খুব ভালো লাগে প্রকৃতির এই অপূর্ব দৃশ্যটা। দেখলেন তো, প্রকৃতির লীলাখেলা দেখতে দেখতে বৃষ্টি চলেই এলো। এই ভাবছিলাম বৃষ্টি আসবে আসবে করতে করতে দেখতে দেখতে বৃষ্টি চলেই এলো। যাকগে, এটা হলো প্রকৃতির কাজ। প্রকৃতির কাজ প্রকৃতি করতে থাকুক, আমার কাজ আমি করি। সকালে ঘুম থেকে উঠে আমার প্রচুর কাজ থাকে, ঘরবাড়ি পরিষ্কার করা থেকে সমস্ত কিছু। তবে হ্যাঁ, আজকে তো আমার বাইরে ফুল গাছে জলও দিতে হচ্ছে না, এমনকি বাইরের পরিষ্কারও করতে হচ্ছে না, কেন কি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জলে আমার ফুল গাছগুলোও পেয়ে যাচ্ছে জল। তাই আমিও অনেকটা কাজের থেকে রেহাই পেলাম। কি করব, ভালোই হলো। তারপর তো আমার নিত্যদিনের কাজ রয়ে থাকে যে গানের রেওয়াজ, এটা আমার রোজই করতে হয়, এটা একটা অভ্যাস। তাই ওই কাজ সেরে চলে এলাম মিষ্টি ভেজানো জল খেতে। এখন তো একটা টিফিন করতেই হবে, তাই আজকের টিফিনের আয়োজন করলাম। আজকে ভাবছি চিড়ের পোলাও করব। কেন কি সকালে আমার একদম ভাত খেতে ইচ্ছা করে না, কিন্তু করতে হয়, কেন কি আমার বরমশাই অফিসে যায়, তখন আমার করতে হবে। এই আজকে তো যেহেতু যাবে না, তাই ভাবলাম আজকে আমি ভাত খাবো না, বানিয়ে নিব চিড়ের পোলাও। তবে হ্যাঁ, চিড়ের পোলাও বানাবো ঠিকই, কিন্তু খুবই সিম্পল। সকাল সকাল ওই বাদাম ভাজা বা বেশি ঝাল এসব আমি কিছুই দেব না, একদম মিষ্টি মিষ্টি চিড়ের পোলাও বানাবো। আর এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে, আর যার জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। যেহেতু আমি চিড়ের পোলাওটা নিরামিষ করব না, আমিষ করব, তাই একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজ দিলে ভালো লাগে। সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে গেলাম রান্না করতে। আর দেখুন আমি সিম্পলভাবে কেমন চিড়ের পোলাও বানাই। তবে হ্যাঁ, তোমরা তো সকলেই ভালো ভালো রান্না করতে পারো, কিন্তু আমি আমার মতন করে, যেন আমার পেটের প্রবলেম না হয় সেইভাবে করেই আমি রান্না করি। কড়াইতে তেল দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা, বেশি ঝাল দিইনি, অর্ধেকটা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি অর্ধেকটা পেঁয়াজ কুচি। এইসব উপাদান দিয়ে আমি চিড়ের পোলাওটি বানিয়ে নেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, এখন একটু নাড়াচাড়া করতে করতে যখন ভাজা লাল হয়ে যাবে তখন দিয়ে দেবো চিড়েটা। সামান্য সময় ধরে নাড়তে থাকি, আস্তে আস্তে একটু ভাজা হয়ে যাবে। এই তো প্রায় ভাজা হয়েই গেছে, এখন বাকি চিড়েটা দিলে চিড়ার সঙ্গে আরেকটু ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম চিড়েগুলো, একটু একটু করে বাটির সম্পূর্ণ চিড়েগুলো ধীরে ধীরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ আর হলুদ, একটু নেড়ে নিই, তারপর লবণ আর হলুদটা দিয়ে দিব, না হলে পুড়ে যাবে। লবণটা তো প্রত্যেক রান্নাতেই দিতে হয়, লবণটা এমন একটা জিনিস যে লবণটাই সমস্ত কিছুর টেস্ট এনে দেয়। দিয়ে দিলাম লবণ, এখন দিয়ে দিচ্ছি হলুদ। এখন লবণ হলুদ দেওয়া হয়ে গেল, এখন আবারও একটু ভালো করে নেড়ে দিব। যেহেতু এটা ভাজা ভাজা করব, তাই ভালো করে নাড়াচাড়া করতেই হবে, না হলে ভাজা হবে না। আর নতুনরা একদিকে ভাজা হবে আর একদিকে ভাজা হবে না, তার জন্য এটা নাড়তে থাকতেই হবে। এইভাবে বেশ কিছুক্ষণ হালকা আছে নাড়তেই থাকবে। নাড়তে নাড়তে পরে দিয়ে দিব অল্প একটু চিনি, কেন কি যেহেতু আগেই বলেছি এটা মিষ্টি মিষ্টি চিড়ের পোলাও বানাবো, তার জন্য একটু বেশ পরিমাণ চিনি দিয়ে দিলাম।
চিনি দেওয়ার পর আবারও সেই আগের মতনই নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন হয়ে যাবে তখন বাটিতে নামিয়ে নেব। এই যে দেখুন আমার চিড়ের পোলাও রেডি। এখন আমি এটাকে অল্প অল্প করে বাটিতে তুলে নেব। এবার বলুন তো কে কে চিড়ের পোলাও খেতে ভালোবাসে কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, আর যার জন্য আমি মাঝে মাঝে এই চিড়ের পোলাও খেয়ে থাকি। এদিকে আমার সম্পূর্ণ চিড়ের পোলাও বাটিতে তোলা হয়ে গেছে। এখন আমি বাটি থেকে নিজের জন্য তুলে নিচ্ছি, আর বরমশাইয়ের জন্য বাটিতেই ঢেকে রেখে দিব। কেন কি ও তো এখন খাবে না, পরে খাবে। আর আমার যেহেতু খিদে পেয়ে গেছে আমি এখনই খেয়ে নিব। যাকগে, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী একটি নতুন ভিডিওতে। এখন আমি খেয়ে নিই। টাটা, বাই বাই।